এই প্রশ্ন আমি জীবনে অনেকবারই শুনেছি এবং এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত তান্ত্রিক এবং জ্যোতিষী সবাই দাবি করেন যে তিনি 100 ভাগ বশীকরণ করে দেন। আসলে কি কোনো তান্ত্রিক কি কখনো তার জীবনে বশীকরণে ব্যর্থ হয় না? এরকম কি কোনো হয় না যে তিনি বশীকরণ করতে পারেননি? আপনারা সবাই যে এটা বলছেন যে বশীকরণ 100 ভাগ করতে পারেন, আদৌ কি আপনারা কেউই ব্যর্থ হননি? এই প্রশ্নটা উনি করেছেন। খুবই একজন গুরুত্বপূর্ণ দর্শক, উনি বীরভূম থেকে প্রশ্নটা করেছেন। সত্যি এটা আমারও একটা বলার এখানে কিছু থেকে যায়, কারণ এই প্রশ্নটা শুধু ওনার না, এই প্রশ্নটা অনেকের মধ্যেই আছে। বশীকরণের জন্য ব্যর্থতা অবশ্যই হবে এবং আছে, এমনকি এটা আমার ক্ষেত্র, আমারও কর্মজীবনে বশীকরণের ব্যর্থতা জায়গায় এসেছে। আমি অনেক ব্যর্থতা দেখেছি। যার যত অভিজ্ঞতা তার জীবনে ব্যর্থতাও বেশি থাকতে পারে, সেটা হাস্যকর নয় বা সেটা আশ্চর্য নয়। কিন্তু যদিও এখনকার সময় অনেক প্রফেশনালি ব্যর্থতাকে ঢেকে রাখতে চায়, কিন্তু বশীকরণে ব্যর্থতা হয়। কিন্তু আজকে আমাদের এই টপিকটা বলার কারণ দেখানোর কারণ হচ্ছে যে আমরা যাতে বশীকরণে ব্যর্থ না হই, এটার উদ্দেশ্য হচ্ছে সেটা। তো তাহলে উনি যেটা বলছিলেন যে আমরা কি কখনো বশীকরণে ব্যর্থ হই না? অবশ্যই বশীকরণে ব্যর্থ হই, তবে কোন কোন ক্ষেত্রে বশীকরণে ব্যর্থতা আসে সেটা আজকে আমি এখানে তুলে ধরতে চাইছি। এই বশীকরণে ব্যর্থতার সর্বপ্রথম কারণ হচ্ছে যিনি বশীকরণ করতে আসেন তার বিষয়ের প্রতি ধ্যান কম দেওয়া এবং তার বিষয়টাকে গুরুত্ব কম দেওয়া হয়। যখন যখন আমরা বুঝতে পারি না যে তার হরস্কোপে কি আছে, তার সপ্তম স্থান, তার কালসর্পযোগ আছে কিনা, তার মাঙ্গলিক আছে কিনা, এবং তার শুক্র নিচস্থ কিনা, মঙ্গল নিচস্থ কিনা, তার সপ্তম ঘরে সপ্তম স্থানে কোনো খারাপ গ্রহের অবস্থান আছে কিনা, কিংবা কী গ্রহ আছে, বা সপ্তম স্থানে কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে কিনা, এই সমস্ত আরও অন্যান্য বিষয়গুলি এখানে আছে। যে বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব না দিই বা পাত্তা না দিই বা সেই দিক বিচার করে যদি কাজ না করি, তবে সেক্ষেত্রে অবশ্যই এখানে বশীকরণের ব্যর্থতা আসতে পারে। যেমন দেখা যায় যে কোনো একটা শিশু, ধরুন কোনো একটা শিশুর পড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি, যে শিশুর পড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি বা দিনে অনেকবার করে পড়ে যায়, তার সুরক্ষার ব্যবস্থাটা একটু এক্সট্রা করা দরকার। তার যে সমস্ত হরস্কোপে এই বিচ্ছেদ যোগ থাকে বা সেপারেশন যোগ থাকে কিংবা প্রেমে বাধা যোগ থাকে, এই সমস্ত সমস্যাওয়ালা যে হরস্কোপ বা জাতক বা যিনি প্রার্থী থাকবেন, সে সমস্ত প্রার্থীর কাজগুলো যদি আরও যত্ন সহকারে না করা হয়, তবে সেক্ষেত্রে তার অবশ্যই বশীকরণে তার ব্যর্থতা আসতে পারে। এজন্য কোনো যার অন্তত হরস্কোপ থাকবে তিনি যেন তার হরস্কোপ নিয়ে চর্চা করেন সেই তান্ত্রিকের সঙ্গে, বা সেই তান্ত্রিক যদি তার হরস্কোপের দিকে ধ্যান রাখেন, তবে নিশ্চয়ই তার বশীকরণের সফলতার মাত্রা বাড়বে। আরেকটা কারণে বশীকরণ ব্যর্থ হতে পারে, সেটা হলো কি উপযুক্ত সময়ে কাজ না করা। এমন এমন ঘটনা ঘটে যায়, আমার জীবনে হয়েছে। যেমন এমন সময় প্রার্থী ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছেন যে আমার প্রেমিকার আর 3 দিন পর বিয়ে। কেউ এসে বলছেন যে আমার প্রেমিকের আর মাত্র 7 দিন আছে, 4 দিন আছে এঙ্গেজমেন্টের জন্য, আমি তাকে বশীকরণ করে ফিরিয়ে আনতে চাই। তো এই যে ব্যাপারটা, এই যে 11th আওয়ার, এই যে আপনি যে এই জায়গাটা আপনি আমাকে নক করছেন, আপনি যে ডাক্তারের কাছে আসছেন একেবারে পুরো, মানে যখন আপনি আইসিইউতে যাবেন সেই সময় আপনি ডাক্তারের কাছে আসছেন, এরকমের সময় যদি আসেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা আসতে পারে। তার কারণ বশীকরণ কারো প্রতি যখন সাকসেসটা হবে, এরকম তো নির্দিষ্ট করে বলা যায় না যে সেটা 1 ঘন্টার ভিতরে কার্যকরী হবে, না 3 দিনে হবে বা 7 দিনে হবে, এরকম বলা যায় না। বশীকরণের জন্য একটা মিনিমাম সময় থাকে। সব থেকে মিনিমাম সময় হচ্ছে 3 থেকে 21 দিন বশীকরণের, যেটা শাস্ত্রে এটা অনেকবার উল্লেখ আছে। তো ধরুন 3 থেকে 21 দিন মিনিমাম লাগে, কারো ক্ষেত্রে 3 দিনেও হতে পারে, মিরাকিলি 1 ঘন্টায় 2 দিনেও হতে পারে, কিন্তু এগুলো তো বলে করা যায় না। এবার দেখা গেল তার হাতে মাত্র 4 দিন আছে, সেই 4 দিনের ভিতরে যে সেটা ইফেক্টেড হবে তার তো কোনো মানে নেই। এবার তিনি যখন বিয়ে তার হয়ে যায়, তারপর তার কোনো আশাই থাকে না। তো সেক্ষেত্রে এই যে তড়িঘড়ি করা অবস্থায় কাজ নেওয়া, মানে প্রপার টাইমে, ট্রিটমেন্টেবল টাইমে যদি কাজ না করা হয়, তবে সেক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে। আরেকটা ভাবে ব্যর্থতা আসতে পারে বশীকরণে, সেটা হলো আপনি যদি উপযুক্ত পদক্ষেপ না নেন। অর্থাৎ আমার একটা বশীকরণ ইনস্ট্রাকশন ইউজ করতে, যেখানে ধরুন কথার কথা এখানে ধরুন 21,000 টাকা খরচ হবে, কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছি যে 21,000 টাকা আমার প্রার্থীর, আমার ক্লায়েন্টের, আমার যজমানের নেই। এবার আমি তো সারাদিন ধরুন বসে আছি, আমি আমার জায়গায় বসে আছি একটা ক্লায়েন্টের জন্য। এবার আমি যদি মনে করি যে আমার ক্লায়েন্টটা যদি চলে যায় আমার অবস্থা কি হবে, আমি যদি সেটা মনে করে আমি যদি বলি ঠিক আছে 21,000 টাকা নেই, কোনো সমস্যা না, যেটা আছে আপনি সেটা দেন,
হয়তো তার কাছে 3,000 টাকা আছে মাত্র। এবার আমি যদি 3,000 টাকা নিয়ে বশীকরণ করতে যাই, যেখানে আমার দরকার 21,000 টাকা, সেখানে যদি আমি 3,000 টাকাকে সেটা করি, সেটা নিশ্চয়ই স্বাভাবিক, এটা বোঝা যায় যে সেই 21,000 টাকার কাজ তো 3,000 টাকা কখনো করা সম্ভব না। আমি তারপরে যদি কোনো ক্লায়েন্টকে আমি প্রতিশ্রুতি দিয়ে থাকি যে না না তাহলে আমি করে দেবো, কাজ হওয়ার পর দিও বা আস্তে আস্তে দিও, আমি টাকাটা নিলাম, কিন্তু আমি যদি সেই রকমভাবে কাজটা না করি বা সেই 21,000 টাকার কাজটা যদি আমি 3,000 টাকায় না করি, তাহলে তো নিশ্চয়ই এখানে কাজ হবে না, অবশ্যই ব্যর্থ হবে এখানে। এক্ষেত্রে অবশ্যই তো আমি বলতে চাইছি যে বশীকরণে ব্যর্থতা হয় যদি উপযুক্ত বিনিয়োগ বা উপযুক্ত অর্থ খরচ না হয় বা উপযুক্ত ইনস্ট্রাকশন ফলো আপ না হয়, অবশ্যই বশীকরণ ব্যর্থ হতে পারে। আরেকটা কারণে বশীকরণ ব্যর্থ হতে পারে, সেটা হলো যিনি করেন, ডুয়ার, অনেক লক্ষ লক্ষ টাকা দিলেও যিনি কর্তৃপক্ষ তান্ত্রিক, তিনি যদি বশীকরণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করেন, সৎভাবে সেটার প্রতি মেহনত পরিশ্রম না করেন, এবং যদি সেই ইনস্ট্রাকশন সেই তান্ত্রিক নিজেই মান্যতা না দেন, তবে সেক্ষেত্রে তো বশীকরণ ব্যর্থ হতে পারে। আবার ব্যর্থ হতে পারে যজমান ক্লায়েন্টের জন্য, তিনি যদি তাকে যে ইনস্ট্রাকশন করতে বলা হয় সেই ইনস্ট্রাকশন তিনি যদি ফলো আপ না করেন বা যথাসময় সেটা না নেন বা না মান্যতা দেখান, তবে তো নিশ্চয়ই সেখানে ব্যর্থতা হতে পারে। বশীকরণে ব্যর্থতার জন্য দায় ক্লায়েন্টেরও আছে এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কর্তৃপক্ষেরও আছে, দুজনেরই কারণে বশীকরণ ব্যর্থ হতে পারে। তবে যে সমস্ত কারণে বশীকরণ ব্যর্থতা হয় বা আসতে পারে, সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্ব দিয়ে করা উচিত, তবে নিশ্চয়ই সফলতা বাড়বে এবং তাতে ব্যর্থতা কমবে। ব্যর্থতা সবার জীবনে আছে কম বেশি, তো ব্যর্থতা সবাই বলতেছে না, কারণ ব্যর্থতা বলতে সবার লজ্জা লাগে, তাই ব্যর্থতা সবাই বলে না। কিন্তু আমার ক্ষেত্রে অনেক ব্যর্থতা হয়েছে, আমি যে অভিজ্ঞতাগুলো আপনাকে বললাম এগুলো আমার জীবনের অভিজ্ঞতা। তো সে দর্শক বন্ধু প্রশ্নটা করেছিলেন বীরভূম থেকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে আমাকে উস্কিয়েছেন, তার জন্য আমি অনলাইনে এসেছি, আপনার প্রশ্নটা আপনি করেছেন, যার কারণে অনেক দর্শক শুনতে পেরেছে, অনেক পিপলস এটাকে জানতে পেরেছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য।